আপনাদের বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি। আমি বিশাখা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে 1:22, প্রায় 1:30। আর আমার এখনও আজকে কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি। আর অনেকটাই লেটে শুরু করলাম ব্লগ ভিডিওটা। আজকে যেহেতু শনিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, আর ও চলে গেছে। সকাল থেকেই ঘরে ছিল, ছেলেকে স্কুলে দিয়ে এসে চলে এসেছিলো। এসে ফের ওই 12টার দিকে ছেলেকে স্কুল থেকে এনে 12:30টার দিকে বাজারঘাট করে দিয়ে ও ফের ওই একটু ঘুগনি ছিল কালকে রাত্রে, মুড়ি ঘুগনি খেয়ে চলে গেছে। বললো আমার আসতে দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে নেবে। তো রান্না হয়নি যেহেতু, ওই জন্য ও না খেয়ে চলে গেছিলো। আর এখন রান্না হচ্ছে, দেখো এখনও রান্না হচ্ছে। আর একটু লেটেই রান্না করছি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই নেই, ও ঘুগনি মুড়ি খেয়ে গেছে, প্লাস আমাকেও খাইয়ে গেছে, তো পেটটা ভার আছে। ওই জন্য ভাবছি, ও বলেছে যে 2:30-3টের দিকে আসবে, তাই ভাবছি একটু লেটে রান্না করি, যদি চলে আসে তাহলে একসাথেই খেয়ে নেবো। আর ওর জন্য ওয়েট তো অবশ্যই করবো, অপেক্ষা করবো। তো মাছ এনে দিয়ে গেছে, পার্শে মাছ এনে দিয়েছে 5টা ছোটো ছোটো। আর তোমার ওই পাঙাশ ট্যাংরা এনে দিয়েছে। পাঙাশ ট্যাংরা অনেক দিন খাওয়া হয়নি আমাদের, অনেক দিন মানে অনেক দিন কি অনেক বছর খাওয়া হয়নি, প্রায় 3-4 বছর খাওয়া হয়নি। এখানে আসার পর থেকে তো একবারও খাওয়া হয়নি। তো এখন পাঙাশ ট্যাংরা দিয়ে ঝাল হবে, আর পার্শে মাছের ভাজা, দুটো ভাজা করে নিয়েছি, আর পাঙাশ ট্যাংরার ঝাল হবে। আর আমার না আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো কী করেছি, 2-3টা ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি, নিয়ে একটু টমেটো চাটনি বানিয়েছি, আর পাঁপড় ভেজেছি। পাঁপড় দিয়ে মিষ্টি চাটনি খাবো ইচ্ছে হচ্ছিলো। কাজু কিশমিশ কিছুই ছিল না, শুধু একটু তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর চিনি দিয়েই করেছি নর্মালি, কোনো রকমভাবে কিছু দিইনি। আর পাঁপড় ভাজা করে ওই যে রেখে দিয়েছি। তো এখন ও আস্তে আস্তে ভাবছে এইভাবে যদি রাখি এখন ছেতিয়ে যাবে কি হবে জানি না। আর ওদিকে ওই যে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে এই যে পেঁয়াজ ভাজা করছি, মাছের ঝাল রান্না হবে। আর বললো সব মাছ রান্না করে দেবে, পার্শে মাছটা রেখে দেবে। তাই বললাম যে পার্শে মাছ দুটো ভাজা খাবো। তো পাঙাশ ট্যাংরা ভাজা খাবো বলেছিলাম, বললো পাঙাশ ট্যাংরা ভাজা খেলে ভালো লাগবে না, তো এই কারণে আর কি পার্শে মাছ দুটো ভাজা করেছি। এই যে এটা পরে না এই তাওয়াতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে ভাজবো। আর আমার তো মাছের মাথা খেতে বেশ ভালো লাগে, এই এখন প্রেগনেন্ট আছি বলে তার জন্য না, আগাগোড়ায় আমার মাছের মাথা ভালো লাগে। এখানে 4 পিস মাছ ভেজে মানে নিয়ে নিয়েছি। কারণ ও যদি মাথা খায় তো ভালো, না খেলে না। ও খায় না সাধারণত, খেলে খাবে, না খেলে না খাবে। আর এখানটায় দুটো দুটো করে আমার ছেলেরা একটা আছে, আমি বেশি মাছ খাই না, খুব কমই খাই। তো এখন করে যেন মাছের প্রতি প্রচুর লোভনীয় হয়েছে। খেয়ে নিই, ভালো যদি হয় তাহলে খেয়ে নিই, কোনো রকম গন্ধ ফন্ধ না পেলে খেয়ে নিই। গন্ধ থাকলে খেতে পারি না, ওই যে পাক গন্ধ, গায়ে একটা আঁশটে গন্ধ থাকলে খেতে পারি না। তো এখন ওই ঝাল হবে আর মাছ ভাজা। আর হ্যাঁ, ডাল সিদ্ধ করেছি, ওই যে কুকারে ছোলার ডাল সিদ্ধ করেছিলাম দুপুরবেলা আজকে রান্না করবো বলে। তো ও দেখি মানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর মাছ নিয়ে এসছে, তাই আমি বললাম তাহলে ডালটাও একেবারে করে রেখে দেবো, না সিদ্ধ ওইরকম রেখে দেবো। বললো তোমার ইচ্ছা। রাত্রেবেলা তো আর সত্যি বলছি রান্না করতে আমার একদম ইচ্ছা হয় না। আর আজকে শনিবার, ওর আবার রিহার্সাল আছে, আবার চাঁদা কাটতে যাবে দুর্গাপুজোর, তো অনেক কাজ আছে, যার জন্য ও টাইম পাবে না। তাই ভাবছি আর করবো না, কারণ আমি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তো ওই জন্য ওটা ফ্রিজে ওই কুকারে ওইভাবে থাক, যদি সন্ধ্যাবেলা রান্না করতে পারি করবো, আর ও যদি করতে পারে করবে, না একটু ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো। উফ, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। ভাত দুবেলার বসিয়ে দিয়েছি, ভাতটা দুবেলার করে নেবো। আর তরকারিটা কতদূর কি থাকে না থাকে তার উপরে ডিপেন্ড হবে, ডালটা হবে কি হবে না। তো কালকে তো ঘুগনি মুড়ি খেয়েছিলাম, ভেবেছিলাম যে রাত্রের জন্য একটু রাজমা ভিজাবো, বাট আর ভালো লাগছে না, অনেক এই 1:30 বাজতে দুটো ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম না, অনেক কিছু করে ফেলেছি, আজকে আর করবো না, দেখা যাক। কালকে যদি দাদাভাই বলে যে রাজমা চাউল খাবে, তাহলে রাত্রে ভিজিয়ে দেবো। আর ও খাবে কি, ও করে দিলে ও খেয়ে নেবে, ও সব জিনিস পছন্দ করে। ও কেন, তো আমাদের ছেলে কেন, ও এসব পছন্দ করে। তো এখন আমার মহাশয় এসছে, এসে পুরো বিছানাটার অবস্থা দেখো কি করে রেখেছে। তো 12:30টার সময় চলে এসছে। চলো এখন ওই দিকের কাজগুলো করি, রান্নাবান্নাগুলো গুছাই। ভাবলাম সেই যখন করছি আর লেটও হয়ে গেছে, ভাবছিলাম যে আজকে ভিডিও করব কি করব না, 7-5 ভেবে তারপরেই এ করলাম। তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, যেহেতু ঝাল, মুখে একটু পেঁয়াজটা পড়লে ভালো লাগে।
সবার খাওয়া দাওয়া অন্যরকম, আমার খাওয়া দাওয়া অন্যরকম। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে একটা আওয়াজ, এটা শোনো, ওইখানটাতে হচ্ছে, যাবে ওইখানটাতে। এটা হলো মানে মরা নিয়ে যাচ্ছে, কেউ মারা গেছে, ওনাকে নিয়ে যাচ্ছে। আর এটা হলো 3 রাস্তার মোড়। তো অনেকেই আছে প্রচুর পরিমাণে বাজি ফাটায়, বম ফাটায়, কালী ফটকা, বেশিরভাগ এখানে কালী ফটকা ফাটায়। তো জানি না এখন ফাটাবে কি করবে জানি না। তো আমাদের একদম ঘরের সামনেই আছে শ্মশান। আমাদের দেশে আমার যে শ্বশুরবাড়ি আছে একদম ঘরের সামনে শ্মশান। এখানে যেখানে আছি এটাও একদম ঘরের সামনে শ্মশান। এর আগেও যেখানে ছিলাম সেখানেও ঘরের সামনে একদম শ্মশান। মানে শ্মশান আমাদের পিছন ছাড়ে না। আর আমার মা বলে যে যখন এখানে মরাপাড়া নিয়ে আসবে এই অবস্থায় বাইরে বেরোবি না। আমি বাইরে বেরাই না। আর এই ভিডিওটা যদি আমার মা দেখে নিয়েছে সঙ্গে সঙ্গে ফোন করবে, হ্যাঁ তুই বাইরে বেরিয়েছিস কেন, কিসের জন্য বেরিয়েছিস। ওগুলো দেখতে নেই, করতে নেই, এরকমটা মানে জ্ঞান দেওয়া কথা বলে দেবে। জ্ঞান দেওয়া না যদিও বা ভালোর জন্যই বলে। তো যাই হোক, এখানে দেখো আমার রান্না এখনও হচ্ছে, মানে ঝালের মশলা এখনও কষা চলছে, কষা এখনও হয়নি। তো এখানে এই মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে দেবো, মাছ তুলে দেবো। আর ওদিকে কিন্তু ভাতটা অলমোস্ট হয়ে গেছে, হয়ে গেলেই নামিয়ে দেবো। বিকেল পুরো 6:30 বাজে। ঘরের টুকটাক কাজ বাজ, এই গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিয়ে এখন বাইরে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। ওই 15-20 মিনিট মতন হাঁটবো। তোমাদের দাদা ভাইয়ের গাড়ি এখানে রাখা আছে। আচ্ছা, তোমাদের দাদা ভাইটা গেছে স্যারের সাথে, গাড়িতে করে গেছে, যার জন্য স্কুটি নিয়ে যায়নি। যাই হোক, আমি ভাবলাম হয়তো অফিসে এসে ঘুমাচ্ছে, করে না যদিও বা ওরকম। তো চলো এখন একটু হাঁটি। আর এই যে একটুখানি দাঁড়িয়ে গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করেছি, ঘরটা একটু ঝাড় দিয়েছি। তো কোমরটা ব্যথা করছে, একটু দাঁড়ালেই কোমরটা ব্যথা করে। চলো মিনিট একটু হেঁটে নিই। এখানে কিন্তু এখনও সন্ধ্যা হতে বেশ অনেকটা বাকি। দেখো কী বলে এগুলোকে, চামগাদুর না কি বাদুর না কি বেশ একটা বলে। যাই হোক, যে যার ঘরে সে তার ফিরে যাচ্ছে। তো চলো ভিডিওটাও আর বাড়িয়ে লাভ নেই, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর কি। চলো টাটা।